আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী চড়াইপাথর গ্রামে। আজকে আমরা আসছি জাল নিয়ে এবং কি ছিপ নিয়ে আমাদের এই নদী থেকে মাছ ধরার উদ্দেশ্যে, এবং সেই মাছকে আমরা রাত্রে ফ্রাই করে খাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত এই আনন্দময় মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করব। তো সবাই আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা কিভাবে মাছ ধরি এবং মাছকে কিভাবে ফ্রাই করে আমরা শেষ অবধি পার্টি করে আনন্দ সহকারে কিভাবে আমাদের এই পার্টিটা সম্পূর্ণ করি, বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। সবাই দেখতে থাকুন। না ভাই, আজকে আমরা সবাই একত্রিত হয়ে আসছি যে আমরা মাছ ধরবো, এই মাছকে রাত্রে ফিশ ফ্রাই করে খাবো। তো আপনি যে আসছেন, কি মনে হইতেছে যে আজকে আমরা পর্যাপ্ত যেই পরিমাণ মাছের আশা করছি আমরা ধরতে পারবো কিনা, কি মনে হয় আপনার? আমি তো প্রথমে ছিপ নিয়ে আসছিলাম মাছ ধরার জন্য। ছিপ দিয়ে অনেক দিন পরে মাছ ধরবো, কিন্তু ছিপে মাছের টুরই দেয় না। তো পরবর্তীতে পদক্ষেপ নিলাম কুনি জাল আনার জন্য। কুনি জাল আনছি, খাওয়াইতেছি, দেখা যাক। মাছ একটা পাইছি, ইনশাল্লাহ পাবো। দেখি 4-5 কেজি ধরার আশাবাদী। ভাই, আহ, আমরা যতজন মানুষ আছি 4-5 কেজি যদি ধরি, আমরা সবাই মিলে খাই শেষ করতে পারবো। ইনশাল্লাহ না হয় আরো আরো কিছু ধরবো ধরে এক লাগে যদি একসাথে, খাইতাম পারি, আনলে বেচালাম আর কি। বেচালাম আর কি। এই আর আচ্ছা কি। দর্শক, তাহলে দেখা যাক আমরা কত কিছু ধরতে পারি। আপনারা আমাদের পাশেই থাকুন। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি সাকিব এবং সাইদুল ভাই ইতিমধ্যে কিন্তু কুনি জাল দিয়ে মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু দেখতেছি দারুণ ভাবে মাছ ধরার প্রচেষ্টা করছে। এবং সাকিব, মাছ পাইছে, দেখো তো এটা কি মাছ সাকিব? কাইল্লারা। কাইল্লারা মাছ পাইছে সাকিব। তো সাকিব, কি বুঝতেছো, আজকে ভালো মাছ পাইবা কিনা, কি মনে হয়? হ্যাঁ, ঘাটির মধ্যে অনেক মাছ আছে, আমরাও আসছি মাছ ধরার উদ্দেশ্যে। তো ওই যে মুন্না ভাই ওদিক দিয়ে নাইমা যাইতেছে, ওই দিকে ক্যামেরাটা ঘুরাইলে দেখতে পারবেন। মুন্না ভাই আজকে আমাদের সাথে মাছ ধরবে। তো আমরা আশাবাদী ভালো কিছু মাছ ধরে আমরা এই পুষ্করণী থেকে পারবো আর কি। ইনশাল্লাহ। তো দেখা যাক, সাইদুল ভাই তার সাথে সাকিব আছে, তারা খুব পরিশ্রম করে যাচ্ছে। আশা করি আমরা পর্যাপ্ত মাছ আজকে পাবো। তো এই মুহূর্তে আমরা দেখতেছি আমাদের বড় ভাই মুন্না ভাই কিন্তু একাই, মানে সাকিব এবং সাইদুলের আশা বাদ দিয়ে কয় তোরার আশা বয়ে থাকলে মাছ আজকে ধরতে পারতাম না। তো এইটা বলে কিন্তু মুন্না ভাই জামাটা আমার খুললা সেইটা নাইমা লইতেছে পানিত। তো আমরা আশা করি আমাদের প্রাণের বড় ভাই মুন্না ভাই যেহেতু আজকে নামছে, আশা করি তিনি ভালো পরিমাণ 5-6 কেজি মাছ আজকে ধরবে। তো আমরা দেখতে পাচ্ছি মুন্না ভাই কিন্তু ইতিমধ্যে চলে আসছে। তো এই নৌকাটা আমরা পানিগুলো নৌকা থেকে বের করে আমরা সুন্দরভাবে মাঝখানে গিয়ে চেষ্টা করবো মাছ ধরার জন্য। আসলে বড় ফিশারি, তো ফিশারির কিন্তু কানিতে মাছ খুব কম থাকে। মধ্য পুষ্করিণীতে আশা করি ভালো মাছ থাকবে, আর আমরা আশাবাদী আজকে ভালো মাছ আমরা নিয়ে যাবো। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছোট ভাই সাদাফু কিন্তু বালতি নিয়ে মুন্না ভাইয়ের উদ্দেশ্যে যাচ্ছে। আসলে আমরা পানিটা প্রথমে নৌকাটা আগে কানিতে আনবো, তারপর নৌকা থেকে পানি বের করার পর আমরা নৌকা দিয়ে আহ মাছ পুষ্করিতে গিয়ে ইনশাল্লাহ আজকে মাছ ধরার চেষ্টা করব। তো অনেকক্ষণ যাবত কষ্টের পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাওয়ে যে পানি ছিল, পানি কিন্তু প্রায় একদম সব নাও থেকে সাদাফ এবং মুন্না ভাই কষ্ট করে কিন্তু পানিগুলো এই মুহূর্তে নৌকা খালি করে ফেলছে। এবং মুন্না ভাই বলতেছে মাছ নাকি পাইছে। মুন্না ভাই, মাছ আছে নাকি এখানে? এই পুঁটি মাছ আমরা দেখতেছি, ওই একটা পুঁটি মাছ আমরা দেখতেছি। তো সাদাফ, দেখা যাক। আর এই তো আমরা দেখতেছি যে পুঁটি মাছ লাফাচ্ছে। তো আশা করাই যায় কিছু পুঁটি মাছ পাবো আমরা। আসলে আমরা আসছি বারবিকিউ করে মাছ খাবো বড় বড় মাছের জন্য, কিন্তু এই তো একটা মাছ। মুন্না ভাই হাতে নিয়ে দেখায়েন। এই তো তার বাইরে কি মাছ? তেলাপিয়া মাছ। ও ও অনেকক্ষণ যাবত, অনেক দীর্ঘ 1 ঘন্টার পরিশ্রমের পর মুন্না ভাই কিন্তু একটা তেলাপিয়া মাছ আর 2টা ফুটি মাছ ধরতে পারছে। ভাই, ফুটি মাছটা গীতাছে ওই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে আসছি নাওয়ে। দীর্ঘ অনেকক্ষণ আপনারা দেখলেন মুন্না ভাই এবং সাদাফ অনেক কষ্ট করে আহ যত পানি ছিল সব পানি হিসেবে কিন্তু এই মুহূর্তে আমরা নৌকাটায় মাছ পথে নেওয়ার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। তো দেখা যাক, আমরা ট্যাংরা মাছ, ফুটি মাছ সব মাছই পাইছি। এখন মাছ পথে গিয়ে মাছ পুষ্করিতে গিয়ে আমরা বড় মাছ পাই কিনা ফ্রাই করে খাওয়ার জন্য, সেটা কিন্তু দেখার বিষয়। আসলে মুন্না ভাই যতটা পরিশ্রম করছে, এত আগ্রহ সিরিয়াসনেস নিয়ে, আমরা আশা করি ভালো মাছ পাবো এবং মাছ পেয়ে আমরা হাসি মুখে খুশি মুখে আজকে বাড়িতে ফিরবো। তো শেষ অব্দি কি হয় সবাই দেখতে থাকুন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতেছি সাকিব নাকি একটা মাছ ধরছে বিশাল। সাকিব একটু দেখা জুড়ে উপরে একেবারে অনেক বিশাল একটা মাছ দেখতে পারতেছি। আমরা কিন্তু খুবই আনন্দিত মুন্না ভাই, আমরা কিন্তু অনেক বড় মাছ আসলে আমরা কতটা খুশি বইলে বুঝাইতে পারতাম না। এত বড় মাছ আচমকা পেয়ে যাবো ভাবি নাই। তো আমি, মুন্না ভাই, সাদাব, আমরা কিন্তু এই প্রান্তে আসলে নৌকাটা ঠিক করতেছিলাম। তো এরই মধ্যে সাকিব হঠাৎ আচমকা এত বড় একটা মাছ পেয়ে গেছে, সত্যি আমরা কল্পনা করতে পারতেছি না। সাকিব, উঁচু করে দেখাও, আবারও আবারও দেখাও। হ্যাঁ, ইউজ বড়, ইউজ বড়, সেরা।
তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাকিব সাকিব এটা কি জাল দিয়ে ধরছে না হাত দিয়া? আরে বিশ্বাস হইতেছে না, সাকিব এতক্ষণ ধরে জাল দিয়ে ট্রাই করে, মুন্না ভাই এতক্ষণ জাল দিয়ে চেষ্টা করে ধরতে পারে নাই, কিন্তু এখন হাত দিয়ে এত বড় একটা সিলভার ধরছে। ভাই কয় কেজি হবে আনুমানিক মুন্না ভাই? 1.5 কেজি হইতে পারে। তো দেখতে পাচ্ছি সাকিব কিন্তু খুবই আনন্দিত, একটা মাছ ধরতে পারছে, সক্ষম আজকে ধরাটা আজকে সক্ষম হয়েছে। ধন্যবাদ সাকিব তোমাকে। সেরা সেরা, ওয়াও অসাধারণ। আমি লাভ দিয়ে জায়গায় মুন্না ভাই সাইন করলাম। দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মুন্না ভাই কিন্তু একটা মাছ ধরে ফেলছে। মুন্না ভাই আপনার অনুভূতিটা কেমন, কেমন লাগতেছে আপনার কাছে মাছ যে একটা সাকিব একটা মাছ ধরছে বিশাল বড়? আসলে মাছ ধরার জন্য আসছি, অবশ্য মাছ একটা ধরে ফেলছে আমাদের ছোট ভাই সাকিব। তো অনেক অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে এই মাছটা পাওয়ার পরে। ঠিক আছে, ইনশাল্লাহ ফ্রাই করে খাবো, আরো আরো ধরবো মাছ, আমরা ওই চেষ্টায় আছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন, আমরা আরো প্রচেষ্টায় আছি যে এমন আরো 4-5টা ধরতে পারলেই এনাফ। দর্শক শেষ অবধি আমরা 3টা সিলভার, তার সাথে ভিতরে আরে কয়েকটা ছোট মাছ আছে, এবং মুন্না ভাই এটা কি মাছ? কালিয়া মাছ। তো সর্বশেষ আমরা আজকে এই মাছগুলো ধরতে পারছি। তো ফিশ ফ্রাই করা অবধি আমাদের পাশে দেখুন, বাকিগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দর্শক আমরা ওই পুষ্করিণী না ওই ফিশারিতে আমরা পর্যাপ্ত মাছ ধরছি। এখন যাওয়ার পথে আমাদের সারাদারের রিফাত ভাই ডাক দিয়ে বলতেছে যে তোমরা মাছ ফ্রাই করে খাবে, তোমরা তো তেলাপিয়া মাছ আনা দরকার, তাহলে আমার ফুসকুড়িতে আয়ো। তো মুন্না ভাই সহ আমরা সবাই রিফাত ভাইয়ের ফুসকুড়িতে আসছি। মাছের কি পরিমাণ একটু ডাইস হিসা দিয়ে দেখি, আপনারা দেখেন, এই দেখেন কি পরিমাণ মাছের উত্তেজনা। আজকে ভাই সব মাছ ধরেন, হিগে মাছ খা। রিফাত ভাই কই ইচ্ছা মতো নেওয়া, আমার কোনো অসুবিধা নেই দিতে। এই দেখেন সাদুল ভাই একটু এদিকে নিয়ে আসেন, দেখেন মাছ অভাব নাই, মাছের বন্যা। আজকে আমরা ইচ্ছা মতো মাছ ধরে নিয়ে আসা। তো ধন্যবাদ জানাই রিফাত ভাইকে আমাদের মাছ ধরে নেওয়ার জন্য, একটা সুযোগ করে দেওয়ার জন্য। তো দর্শক এই মুহূর্তে রিফাত ভাই কিন্তু তাদের ফুসকুড়িতে এই মুহূর্তে খেউ দিবে। তো দেখা যাক কতটুকু মাছ পাই, আমরা দেখবো। সাদা ভাই দিকে আসো, দেখা যাক মুন্না ভাই রিফাত ভাই আজকে কি পরিমাণ মাছ পাই। আশা করি আমরা প্রথম খেয়াতে এমন পরিমাণ মাছ পাইম, এই মাছটা যদি আমরা মানে সারা রাত খাইতাম ফ্রাই করে। দেখা যাক রিফাত ভাই বিসমিল্লাহ আল্লাহর নামে সজোরে খেউ মারলো। তো দেখা যাক কি পরিমাণ মাছ পাই। তো মাছ কিন্তু যে ওরে মাথা নষ্ট, যা 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 মনে হইতেছে মুন্না ভাই, মাছ মনে হয় এক কেউ দিবার মনে 10টা উঠবো জাল এখন দেখতেছি। বেহা ধরে ক্যামেরা কি মানে মুন্না ভাই, এই যে মুন্না ভাই কি বুঝতেছেন মাছ যেভাবে লাফাইতেছে আমার মনে হয় আশাবাদী। আর দর্শক আমরা যেই জোরে মানে খেওটা দেওয়ার পর লাভটা দেখলাম, আমার তো মনে হয় নিশ্চিত যে 3-4 কেজির মাছ 3-4টা আমরা পাইম। তো দেখা যাক রিফাত ভাই তুলতেছে আস্তে ধীরে। তো দেখা যাক মাছ আসলে কেমন উঠে। সবাই বুঝে নেন যে ওরে ল 10 কেজি কাতলা, 10 কেজি কাতলা মুন্না ভাই। আর এটা কি দেখলাম সাকিব, এটা যে না পড়ে না ছুড়ে। রিফাত ভাই একটু হাতে নিয়ে দেখান, রিফাত ভাই একটু হাতে নিয়ে দেখান, পরে সাইড দিন। হ্যাঁ দেখতেছেন দর্শক, আমরা প্রথম খেয়াতে কি বড় মাছ দেখতেছি। এটা আতলন সুন্দর করে আগে লন, আমি আতলাম না, তুই ধর। দর্শক দেখতে পাচ্ছেন রিফাত ভাইয়ের পুষ্করিতে আমরা প্রথম খেয়াও দিয়ে এত বিশাল, ভাইটা কয় কেজি হইতে পারে মুন্না ভাই? 5 থেকে 6 কেজি হইতে পারে। তো আমরা আসলে বিশ্বাসই করতে পারতেছি না প্রথম খেয়ে এত বড় একটা মাছ উঠতে পারে। আমরা বিরাট করছি ভাই, এটা কি ফ্রাই হইব না সাইডে দিতাম? এটা না না ফ্রাই হইব, তো যাই হোক দর্শক আমরা মজা করছি, আমরা ঘাস কাপ মাছটা ছেড়ে দিচ্ছি, কারণ এত বড় মাছটা আসলে এটা ফ্রাই করবো না। আমরা যে উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে কি তেলাপিয়া মাছের জন্য। তো আসেন দেখাই তেলাপিয়া মাছের পরিমাণটা একটু দেখেন। আমরা দেখতে পাচ্ছি তেলাপিয়ার মাছ বহুত, মূলত তেলাপিয়া মাছটা দিয়ে ফ্রাইটা ভালো হবে। তো আমরা তেলাপিয়া মাছগুলো অনেকগুলো দেখতে পাচ্ছি। তো ব্যাগটা নিয়ে আসবো। পর্যাপ্ত মাছ পাইছি, আমরা যতটুকু ভাবছি এর থেকেও বেশি হয়েছে। আসলে এক কেউ এতগুলো মাছ আমরা ভাবি নাই। সুপ্রিয় দর্শক আমরা শেষ অব্দি কি পরিমাণ মাছ ধরলাম, ওই পুকুর এই পুকুর এই মানে সর্বশেষ 3টা পুকুরে আমরা সর্বশেষ মাছ ধরছি। তো সব মিলে আজকে কি পরিমাণ মাছ হয়েছে এটা আপনাদের মাঝে দেখেন। মুন্না ভাই খুলে দেখান, সাকিব ভাই আপনি মাছ জায়গা এদিকে আসো, এদিকে আসো। তো দেখতেছেন 3টা সিলভার আমরা পাইছিলাম সাদাবদের ওই ফিশারি থেকে। তারপর এই সরফুটি একটা মাছ বিরাট সরফুটি দেখতে পারতেছেন এইটা। তারপর এখানে যত ধরনের তেলাপিয়া মাছ আছে সবগুলা রিফাত ভাইয়ের পুকুর থেকে ধরছি। তো এই ছিল আমাদের মাছ ধরার ভিডিও, বারবিকিউর ভিডিও। সর্বশেষ আমরা শেষ অব্দি দেখাবো, সে অব্দি আমাদের পাশে থাকেন। তো দর্শক বিন্দুগণ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মাছগুলো সুন্দরভাবে কাটার জন্য প্রস্তুত করে আমার প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই সাইদুল ভাই কিন্তু মাছগুলো সেই স্টাইলিশ ভাবে জাপানিজ কোরিয়ান বাবুর্চিদের মতো সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছে। বাবুর্চি বললে মানে ভুল হয়, মানে শেফদের মতো, ঠিক আছে। তো সাইদুল ভাই কিন্তু খুব অভিজ্ঞ। আর তার সাথে নাহিদ ভাইকে দেখতে পাচ্ছি। আমরা মাছ ধরার সময় নাহিদ ভাই ছিল না, তাকে খুব আমরা মিস করছি। তবে খাওয়ার সময় ঠিকই নাহিদ ভাইয়ের পেয়ে গেছি। তো তারই সাথে আমরা এই মুহূর্তে মাছগুলো ধুয়ে নিচ্ছি কলে।
শাকিল ভাই। আপনাদের বলতে মনে নেই যে আমরা কিন্তু মাছ কুটাকাটি রান্না বাড়ি সব করতেছি শাকিল ভাইয়ের বাড়িতে, সেই দধি খোলা। তো নাহিদ রানা রয়েছে, নাহিদ ভাইকে ধন্যবাদ। নাহিদও কিন্তু অত্যন্ত পরিশ্রম করেছে। কি কি পরিশ্রম আপনারা দেখবেন, অবশ্যই পুরোটা ভিডিওতে যুক্ত থাকুন। তো শাকিল ভাই চা নিয়ে আসছে আমাদের সবার জন্য। চাটা সত্যি অসাধারণ, গড়ুয়া চা এত ভালো হবে ভাবিনি। সত্যি চাটা খুব ভালো লাগলো। এই পড়ন্ত কুয়াশাচ্ছন্ন শীতে সত্যি চাটা খুব ভালোই লাগছিল। তো যাই হোক, আমরা এই মুহূর্তে মাছগুলো সুন্দরভাবে কেটে কুটে ধোয়া দেওয়া শেষ করে আমরা এই মুহূর্তে লেবু কেটে নিচ্ছি সাইদুল ভাই। তেল, তার সাথে যত ধরনের ময় মসলা সবকিছু আমরা প্রস্তুত করে নিচ্ছি। তো আমাদের সাথে কামরুল ভাই আছে, সাকিব আছে শাকিল ভাই, অত্যন্ত মজার মানুষ। আসলে আমরা পার্টি যে করি খাওয়ার জন্য শুধু তাই না, পার্টির যে আয়োজনের সময় আমরা যে মজা আনন্দ উল্লাস করে আসলে পার্টির আয়োজনটা করি, এইটাই আসলে সবথেকে মজা এবং কি আনন্দজনক। তো নাহিদ রয়েছে, আসলে এখানে দুইজন নাহিদ, একজন হুডার পাড়ের, একজন রামচন্দ্রপুরের। তো আপনার গুলাইলেন না, তো রামচন্দ্রপুরের নাহিদ ভাই অত্যন্ত পরিশ্রমিক একজন ছেলে। তো নাহিদ ভাই, কামরুল ভাই সুন্দরভাবে ময় মশলা গুলো মিশ্রণ করে নিচ্ছে। আহ দেখতে পাচ্ছেন দই নিয়ে আসছে শাকিল ভাই। তো দই সহ আরো মরিচ, যত ধরনের লবণ মরিচ, যত ধরনের ময় মশলা আমরা একত্রিত করে এই মুহূর্তে তেল সহ ঢেলে সুন্দরভাবে এই মুহূর্তে মিশ্রণ করে নিব মশলাটাকে। আর সত্যি বলতে আমরা এখানে ছোট বড় যারাই আসি না কেন সবাই কিন্তু অত্যন্ত ফ্রেন্ডলি এবং কি আন্তরিকতা বজায় রেখে কিন্তু আমরা সুন্দরভাবে এই পার্টিটির আয়োজন করতেছি। তো বিশেষ করে ধন্যবাদ জানাই সাইদুল ভাই। আসলে ছেলেটার কাজের ভঙ্গিমা দেখেই মনে হয় যে নিঃসন্দেহে সে বাবুর্চি কিংবা শেফের চাকরি করার জন্য পারফেক্ট। আসলে অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছে। কামরুল ভাই আছে, আমরা সবাই আসলে মিলে জিলে মিল্লা জিল্লা কুমিল্লা, আমরা কুমিল্লার মানুষ কইলাম মিল্লা জিল্লা কাজ করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমরা সবাই কিন্তু মিলে জিলে সুন্দরভাবে প্রতিটা কাজ গুছিয়ে শুনে সুন্দরভাবে করার চেষ্টা করতেছি। তো এতক্ষণ আমরা তেলাপিয়া মাছগুলো শেষে এই মুহূর্তে আমরা সিলভার মাছগুলোকে কিন্তু চমৎকারভাবে ময় মশলা আমরা মিশ্রণ করে নিচ্ছি। তো সত্যি সাইদুল ভাইয়ের প্রশংসা না করে পারছি না। তারই সাথে নাহিদ ভাই, কামরুল ভাই, সবাই আসলে কেউ হালাই না যায় নাই, সবাই কিন্তু কাজ করছে। অত্যন্ত পরিশ্রম করে আমরা সবাই কিন্তু এই আয়োজনটা কি সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে সাকিবকে দেখতে পাচ্ছি তেল ঢেলে নিচ্ছে, কেননা আগুন জ্বালাতে হবে। তারপরে না আমরা আসলে মাছগুলো ফ্রাই করব। তারপর খাওয়া দাওয়া দেরি আছে। তো অনেক চেষ্টার পর আসলে আগুন জ্বলতেছিল না। তো আসলে আমরা অনেক কষ্টের পর আসলে আগুনটা জ্বলাতে সক্ষম হয়েছি। তারপর অনেক বাধা বিপত্তি, যেমন অনেক ধোঁয়া উঠছে। তো দেখতেছেন যে কামরুল ভাই অনেক বাতাস দিতেছে সজোরে। তো আপনারা যারা চিকেন বলেন কিংবা ফিশ ফ্রাই করছেন তারা জানেন বাতাসটা অত্যন্ত কতটা জরুরি। তো এই মুহূর্তে আমরা সাদাবকে দেখতে পাচ্ছি দারুণ ভাবে বাতাস করে যাচ্ছে। তো আমি বললাম তোর আর দেখিচ্ছ হয়তো না, আমি কুদ্দুর বাতাস করি। তো আমিও ইচ্ছা মতো এক হাতে দুই হাতে যেমনি পারছি বাতাস দিছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাছগুলোকে কিন্তু আমরা জালের ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, কেননা এখন এইগুলাকে পুড়বো কিংবা ফ্রাই করব। তো দারুণ ভাবে আমরা চুলার উপরে কিন্তু বসিয়ে দিলাম। তো দেখতে দেখতে প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু সম্পূর্ণ সফলভাবে ফিশ ফ্রাই করতে সক্ষম হয়েছি। এখন শুধু খাওয়ার অপেক্ষায়। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সবাই, মানে খাওয়াই না ফাটি সবাই রেডি, শুধু কখন খাইবো ওইটার অপেক্ষায় বসে আছে। কামরুল ভাই, শাকিল ভাই, নাহিদ ভাই, মুন্না ভাই সবাই রয়েছে। তো মুন্না ভাই এই মুহূর্তে কিন্তু আমাদের কিন্তু খাবারগুলো বেটে দিচ্ছে সবার উদ্দেশ্যে, আসলে সার্ভ করতেছে যেটা ইংলিশে বলি। তো দারুণ ভাবে কিন্তু এই মুহূর্তে মুন্না ভাই এক এক করে সালাদ মালাদ দিয়া উপরে সস মস দিয়ে একেবারে বিদেশি শেফদের মতো সুন্দরভাবে আয়োজনটা আমাদের খাবারের জন্য সবাইকে তৈরি করে দিচ্ছেন অসাধারণ ভাবে। দেখে মনে হয় যে মুন্না ভাই অভিজ্ঞ একজন শেফ, হ্যাঁ, কিংবা বাবুর্চি। তো যাই হোক, মজা করলাম, কেউ কিছু মনে করবেন না। আসলে মুন্না ভাই উনি অন্তত আমাদের থেকে সিনিয়র হলেও আমাদের প্রতি তার ভালোবাসা আন্তরিকতাটা অন্যরকম। ঠিক আছে, একদম ফ্রেন্ডলি। মুন্না ভাইকে ধন্যবাদ। তো সুন্দরভাবে কিন্তু আমাদের সবাইকে এই মুহূর্তে খাবারটা বেড়ে দিল, এখন শুধু খাওয়ার অপেক্ষা। তো এই মুহূর্তে বিসমিল্লাহ করে আল্লাহর নাম সবাই কিন্তু উড়া ধরে খান আরম্ভ করে দিছি। আর খাবারটা কেমন হয়েছে এই মুহূর্তে সবাই রিভিউটা শুনুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সারাদিন আমরা অক্লান্ত পরিশ্রম করে পুকুর থেকে মাছ ধরছি। এখন মাছ কুটাকাটি শেষে আমরা কিন্তু একদম রেডি করে এই মুহূর্তে আমরা খাচ্ছি। তো মুন্না ভাই প্রথমতম বাইটটা দিবেন, মুখে দেওয়ার পর আপনার অনুভূতিটা, খাবারটা কেমন হয়েছে বলবেন। আপনি আগে মুখে দেন, তারপর কেমন লাগতেছে সেটা জানাবেন অবশ্যই। আমাদের সারাদিন যে এত কষ্ট করছি, কষ্টটা সার্থক হয়েছে কিনা কি বলবেন? অনেক সুস্বাদু, অনেক ভালো হয়েছে। আচ্ছা, ইনশাল্লাহ সামনে আগামীতে আমরা এমন আয়োজন অব্যাহত থাকবো কিনা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীতে আরো করবো ইনশাল্লাহ আমরা। ইনশাল্লাহ মুন্না ভাই পাশে থাকলে আমরা এরকম আয়োজন প্রতিনিয়ত করতে পারবো। সাকিব, কি বলতেছো খাইয়া, কেমন লাগতেছে? নাহিদ, কি বলতেছো? অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। কি বলতো ভাই, কেমন লাগছে? ওয়াও ওয়াও নেক্সট। কি লাগতেছে, কেমন লাগতেছে? আমার তো খুব ভালো লাগতেছে, সারাদিনের কষ্টটা সাফল্য হয়েছে। ওই নাহিদ ভাই, নাহিদ ভাই কেমন লাগতেছে?
just looking like the wow. আমার মনে হচ্ছে যে আমার মুখে বাস্ট হইতেছে। সাইদুল ভাই এসে বসেন খান। তো যাই হোক দর্শক, এই ছিল আমাদের আজকে ছোট্ট আয়োজন ফিশ ফ্রাই ব্লগ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।